বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতিতে এই অবস্থায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কি তথ্য পাওয়া গেছে, আর বন্যার সর্বশেষ পানি নামার বিষয়ে কি পূর্বাভাস পাওয়া গেছে? যে পানি কিন্তু এখন কমতে শুরু করেছে এবং এখন নদ নদী সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং আমরা লক্ষ্য করছি যে পানি কিন্তু কমছে, এখন আর বাড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষ করে যে ভারী বৃষ্টি হয়েছিল গত কয়েকদিন, সেই বৃষ্টিপাতও কিন্তু কমে গেছে এবং উজানেও আমরা খবর নিয়েছি, সেখানেও বৃষ্টিপাত কমে গেছে। ফলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করি। আর আপনি যেটি ক্ষয়ক্ষতির কথা বলছেন সেটি কিন্তু এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বিশেষ করে জিঞ্জিরামের ঢলে যে রৌমারী এবং রাজীবপুর উপজেলায় যেটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং 30টি গ্রাম যেখানে জলমগ্ন হয়ে পড়েছে এবং বেশ কিছু ফসলি জমিও কিন্তু সেখানে পানিতে নিমজ্জিত হয়েছে এবং কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পানি নেমে যাচ্ছে, যেহেতু দ্রুত নেমে গেলে হয়তো এই ফসলের ক্ষতি কম হবে। আর পানি নেমে যাওয়ার পরেই আসলে তারা ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করবেন এবং বেশ কিছু রাস্তাঘাটও, কাঁচা রাস্তাঘাটও ভেঙে গেছে, কাঁচা পাকা। বিশেষ করে চুলিয়ার চর এলাকায় একটি বাঁধ এবং রাস্তা সেটি ভেঙে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। পাশাপাশি বিভিন্ন এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকার যে আমনের ক্ষেত, নিচু এলাকার, সেগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে এবং কৃষকরা আশঙ্কা করছেন যে যদি দ্রুত পানি নেমে না যায় সেক্ষেত্রে তারা কিন্তু বড় ধরনের ক্ষতির শিকার এই ধরনের বন্যা এসে তাদেরকে তখনই কিন্তু এই ধরনের বন্যা এসে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে গেছে। তো তারা বলছেন যে যদি পরবর্তী ফসল আবাদের জন্য সরকারিভাবে কোনো প্রণোদনা সুবিধা পান সেক্ষেত্রে তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে না। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে আসলে তারা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত জুন মাস থেকে কিন্তু দফায় দফায় কুড়িগ্রামের বন্যা চলছে এবং এখন অক্টোবরের যেটি বন্যা হলো সেটি কিন্তু আকস্মিক বন্যা, সাধারণত মধ্য সেপ্টেম্বরের পরে কিন্তু বন্যা হয় না। আমরা গত কয়েক বছরে দেখছি যে হঠাৎ করে 2 বছর আগে একটি তিস্তায় একটি বন্যা হয়েছিল অক্টোবরে এবং এরপরে কিন্তু এই বছরে এই ধরনের ঘটনা ঘটলো। তো এই ধরনের পরিস্থিতির জন্য আসলে কিন্তু কৃষক বা সাধারণ মানুষ প্রস্তুত থাকে না, ফলে সাময়িকভাবে তারা কিন্তু অনেক কষ্টের শিকার হন। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক।